এই যে দেখেন ডাইলের সাথে যে বড়ইগুলো ধরছে একবার অবিকল আপেলের মতো। আর সাইজগুলো কত বড় দেখছেন, সাইজগুলো বড়োর কত বড় হয়েছে, আর দেখতে একবার অবিকল আপেলের মতো। কিন্তু এরকম যদি ভালো জাতের বড়ই চাষ করতে পারেন, তাতে আপনার চাকরি বা ব্যবসার পাশাপাশি এই বাগান থেকে বাড়তি টাকা ইনকাম করতে পারবেন। দেখা যায় আপনি লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব বড় আকারের বাগান করে, কিন্তু কোটি কোটি টাকার মালিক হবেন তা না। অকার্য জমিকে কাজে লাগিয়ে এরকমভাবে বড়ইয়ের বাগান করা যায়। আর বড়ই চাষের সুযোগ সুবিধা এতটুকুই যে অন্য ফসলের তুলনায় এটার পিছে তেমন একটা সময় ব্যয় করা লাগে না, মাসে 2বার স্প্রে করলেই হয়ে যায়। কিন্তু খালি জমিতে অনেকে দেখা যায় ভুল করে কাঠ জাতীয় গাছ লাগায়, দীর্ঘ অনেক সময় লাগে গাছগুলো হতে। আর অতগুলো সময়গুলো, লম্বা সময়গুলো আমি মনে করি ব্যয় না করে এরকম একটা বাগান সাজানো ভালো। কারণ এটা হচ্ছে কলম কাটা গাছ, এই গাছের সাইজ বেশি বড় হয় না, এছাড়া পাশের জমিগুলোও ক্ষতি হয় না। আর কাঠ জাতীয় গাছ লাগালে দেখা যায় আশেপাশে জমিগুলো পাতা উড়ে যায় বা গাছে ছেওয়া লাগে, ভালো জমিগুলো নষ্ট হয়ে যায়। এর জন্য আমি মনে করি যে কাঠ জাতীয় গাছ না লাগাইয়া ফল জাতীয় গাছ লাগানো ভালো। আশেপাশে যে জমিগুলো আছে ওগুলো নষ্ট হবে না, এমনকি আপনার খালি জায়গাগুলো যে পড়ে রয়েছে ওই জায়গাগুলো থেকে আপনি প্রতি বছর লাখ লাখ টাকা বড় আকারের বাগান করে ইনকাম করতে পারবেন। কিন্তু এরকম বড়ই চাষ যদি করেন তাহলে আপনার দেখা যায় ফ্যামিলির খাবারের চাহিদা মিটে, আশেপাশে লোকেরে খাওয়াতে পারবেন, এমনকি আত্মীয় স্বজনকে দিতে পারবেন। তাই একবার চিন্তা করে দেখেন আমার বড়ইয়ের বাগানের যে বড়ইগুলো দেখতেছেন, বড়ইয়ের সাইজগুলো কত বড়, আর একবার অবিকল আপেলের মতো। তাই এর জন্যই আমি বললাম যে বড়ই চাষ করলে ভালো জাত দেখে চারা লাগাইলে সেই বাগান থেকে বিপুল পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। তা আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।